হাইট এবং ওয়াইডের মিস্টেকের ক্ষেত্রে একটা কথা হচ্ছে কি, যে আপনার কিছু কিছু ফোনের আবার ধরেন 51 ডিগ্রি আছে, তারপরে সবচাইতে আমি যদি দেখাই আপনাদের একটু স্ক্রিন শেয়ার দিয়ে, তাহলে দেখেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? তো আমি যদি ইউজার এজেন্টের ক্ষেত্রে দেখাই, আমার কিন্তু এর আগে কিন্তু লাইভ ক্লাসে হয়তো দেখাইছিলাম যারা ছিল, যে আমার কিন্তু আমি একটা ল্যাপটপ দিয়ে কাজ করতেছি, দেখা যাচ্ছে যে আমার সঠিক কিন্তু ইউজার এজেন্ট, তারপরেও সেটা মানে কাউন্ট করতে পারতেছে না। যেমন দেখেন, আর এর আগে আপনাদেরকে আমি বলছিলাম যে জিমেইলের বিষয়ে, আমি এর আগের ব্যাচেও তেমন কাউকে সিক্রেট কিছু দেই নাই জিমেইল কালেক্টের বিষয়ে। তো আমাদের এই গ্রুপে যারা যারা আছেন, এই গ্রুপে সবাইকে দিব যে কিভাবে জিমেইল গুলো কালেক্ট করতে হয়। যেমন ইউজার এজেন্টের এইখানে আসলাম, আমি যদি এই জায়গায় একটু যাই, গিয়ে যদি লিখি মাই ইউজার এজেন্ট, তো এইখানে লিখে যদি আমরা সার্চ করি, দেখবেন আমাদের ইউজার এজেন্ট আসবে যে হোয়াট ইজ মাই ইউজার এজেন্ট, যে আমাদের ইউজার এজেন্টটা কোনটা, এটা আমরা দেখি একটু। এই যে দেখেন, এতটুকুই কিন্তু আমরা যে ডিভাইসটা এখন ইউজ করতেছি, আমি যে ডিভাইসটা ইউজ করতেছি, এটা কিন্তু ইউজার এজেন্ট, এটা একটা ডিভাইস। তো এখন যদি এটা আমি চেক দিই, একটু লক্ষ্য করে দেখেন, এই দেখেন আসবে কিনা, এই যে দেখেন একটু লক্ষ্য করে তাহলে বুঝতে পারবেন। এইখানে কি আছে দেখেন তো, এই যে এই জায়গায় দেখেন হার্ডওয়্যার ভেন্ডর, স্ক্রিন ওয়াইড আর স্ক্রিন হাইট, এই বিষয়গুলো না আসলে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে এইটা যে আসছে কিছু কিছু ফোনের অ্যান্ড্রয়েডের ডিভাইসের মাধ্যমে, এই জিনিসগুলো থাকলে কখনো কাজ করবে না। কিন্তু দেখেন এই ইউজার এজেন্টটা আমার কিন্তু একদম ভ্যালিড, আমি যে ল্যাপটপটা ইউজ করতেছি এখন, এটা কিন্তু একদম ভ্যালিড। কিন্তু সেক্ষেত্রে কি করবেন, কিছু কিছু ধরেন ডিভাইসগুলো আছে যেমন ইউজার এজেন্ট, মানে আপনারা উইন্ডোজ, তারপর ম্যাক, আইফোন, এগুলো কিন্তু নিয়ে আপনারা কাজ করতে পারবেন, এগুলো কোনো প্রবলেম হবে না। তো আমি যদি দেখাই একটু লক্ষ্য করে, এখানে আসবে না হয়তো, এই যে, যাই হোক, এই ইউজার এজেন্টের আগে আমি প্রথম থেকে শুরু করি, তারপর ইউজার এজেন্ট গুলো বুঝবেন। মেন কথা হচ্ছে কি, হুম, যদি আপনার, হ্যাঁ আমি বলি, এখানে কোনো এটা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। হার্ডওয়্যার ভেন্ডর যদি, এই দুইটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে শুধু আমরা কাজ করব না। তা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি কি ফোন, যেমন স্যামসাং যদি এরকম আননোন আসে তাহলে এটা কাজ করব না। যেহেতু আপনারা যদি একটু সার্চে দেখেন যে টপ 10, তো দেখেন আমি দিলাম কিন্তু টপ 10 ফোন ইউএস, আমাদের কিন্তু বেশিরভাগ টার্গেট কিন্তু থাকবে হচ্ছে আমরা কোনটাতে কাজ করব, আমরা কিন্তু ইউএসএ কান্ট্রি নিয়ে কাজ করব বেশিরভাগ, ঠিক আছে, এগুলো অফারে কিন্তু কাজ করব। সেক্ষেত্রে দেখেন টপ 10 ফোনের ভেতর দেখেন কি কি তারা ইউজ করে, তার ভিতরে এগুলো বিষয়গুলো দেখবেন, যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন ইয়েগুলোতে কাজ করা যাবে। যেমন আপেল আইফোন, আইফোন 16 তে কাজ করা যাবে, ঠিক আছে। তারপর স্যামসাং গ্যালাক্সি S25, তারপর দেখেন এই যে গুগল পিক্সেল 9 প্রো, গুগল পিক্সেল 8, ওয়ান প্লাস 13, মটোরোলা রাজার প্লাস, আমার এগুলো ডিভাইস কিন্তু অ্যাভেলেবল ওই কান্ট্রিতে। তো এখন হচ্ছে ওয়ান প্লাস আর মটোরোলা, ঠিক আছে, এই কয়টা ডিভাইস কিন্তু আপনার আননোন পাবেনই।
একদম অ্যাকুরেট ডিভাইস কিন্তু কখনোই কোথায় পাবেন না। আচ্ছা ঠিক আছে। তো আমি যাই হোক এগুলো অনেক কিছু বিষয়। না ভাই না, যেটা আমাদের কাছে যে ভার্সনটা আছে ওই ভার্সনটা আপনার লাগবে, ঠিক আছে? এরপর আমরা এই ক্লাসের দিকে শেষের দিকে আমরা তো আপনারা টুকটাক করে যখন কাজ করবেন তখন আপনাদেরকে দেখাই দেওয়া হবে, গো লগ ইনের কাজটা দেখাই দেওয়া হবে, ঠিক আছে? গো লগ ইনটা আপনাদের আমি চেষ্টা করব যে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। গো লগ ইনের কারণে অনেকগুলো ব্রাউজার ক্রিয়েট করা যায়। হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যারটা অনেক নরমাল বুঝছেন, আইএক্স ব্রাউজারের চাইতে অনেক নরমাল সফটওয়্যার জন্য ইউজ করে মজা পাওয়া যাবে, যে কোনো নরমাল ল্যাপটপ পিসিতে এগুলো ইউজ করে মজা পাবেন। আর যারা ফোনে আছেন, ঠিক আছে, ফোনের বিষয়টা জাস্ট একদিন বোঝাই দিলেই হবে। আপনাদের মূল বিষয় হচ্ছে ট্র্যাকিং, কাজ কিন্তু সব সেম এক, মূল বিষয়টা হচ্ছে ট্র্যাকিং। তো আপনারা যারা মূলত এখানে কাজে আসছেন তারা তো টুকটাক করে জানেন যে আসলে সিপিইউ মার্কেটিং ফেক সাইন আপ করতে আমাদের কি কি প্রয়োজন হয়। সবাই তো জানেন, দেখে একজন বলেন কি কি প্রয়োজন হয়। আমাদের প্রথম দরকার হচ্ছে, হ্যাঁ, তো যাই হোক আমাদের মূলত কাজের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে, আমাদের কি কি কোনটা জিনিস রাখতে হবে। আমাদের প্রথম রাখতে হবে ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট সংগ্রহ করে রাখতে হবে। তো আমরা ইউজার এজেন্ট কোথায় পাবো? তো অনেকেই বলে যারা বাহির থেকে মানে কোর্স করছে তাদের ক্ষেত্রে, মানে বক্তব্য অনুযায়ী ইউজার এজেন্টের ক্লাসই তাদের ২-৩ দিন ধরে চলে। কেন? আমি ২-৩ দিন ধরে এই ইউজার এজেন্টের বিষয় নিয়ে আমি কেন শিখাবো? আমার কথা যখন স্টুডেন্ট গুলো কাজ স্টার্ট করবে তাদেরকে আমি ইউজার এজেন্ট দিব মূলত। তারা ওই ইউজার এজেন্টে কাজ শিখবে। যখন তারা কাজগুলো করবে, যখন মানে তারা ভুল ভ্রান্তি হবেই কিন্তু ইউজার এজেন্টের বিষয়ে। আমি যদি আপনাকে ১০০টা ইউজার এজেন্ট দিই সেক্ষেত্রে দেখা যাবে যে ওইখানে ১০টা খারাপ থাকবেই। একটা লিডের ক্ষেত্রে যে আসলে লিড কেন আসলো না, এইখানে কিছু কিছু বিষয় আপনারা একটু মানে মাথায় রাখবেন। যদি আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদের দেখাই। হুম, আচ্ছা প্রতীক আছো কি এখানে? প্রতীক, হ্যালো ভাই, যারা আসলে ইচ্ছা শক্তিতে কাজ করে বুঝছেন, আমার দেখা যাচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট গুলো জাস্ট ১ মাস বয়স হয়নি, তারা এত দ্রুত আগাই গেছে মানে আপনার কল্পনার বাহিরে। সপ্তাহে যদি তারা এসেই দেখা যাচ্ছে যে সপ্তাহে আপনার ২০,০০০ টাকার উপরে আর্নিং করা শুরু করে দিছে। তো এই নেটওয়ার্ক সাইটে এখন আমি বুঝাই যে লিড না আসার কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। আমি একটু অফারগুলো আপনাদের দেখাই। তো এই যে দেখেন এখানে কিছু অফার আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে যে একটা ১.২০ মানে $১.২০, আবার এইখানে $১.২০, তারপর $২.৪০। এখন এখানে কথা হচ্ছে অনেকেই বলে যে ভাই কিভাবে কাজগুলো করলে আমরা পেমেন্টটা পাবো। তাদের কথা বলি, মূল উদ্দেশ্য হচ্ছে
প্রথমে যে আপনারা কাজগুলো স্টার্ট করবেন, ভাই লোভটা সবারই আছে, যারা স্টুডেন্ট গুলো আসে তাদেরকে আমি বলি সব সময় আপনারা কি এই ছোট ছোট অফার গুলো নিয়ে কাজ করবেন। একদিনের আপনারা 10টা সাইন আপ করলেও কোনো প্রবলেম হবে না। তো এখন কথা হচ্ছে এই জিনিসটা আমি একটু ভালোভাবে বোঝাই আপনাদের। তো আমরা কি করি, আমরা শুধু বড় বড় কাজ করি, যেমন $2.40 এমন কিছু আছে, $2.40 হিউজ পরিমাণে আর্নিং করা সম্ভব এই স্টিম মানিতে। এইটাতে সবাই কাজ করবেন, প্রচুর পরিমাণে লিড দিবে। তারপর হচ্ছে আরো কিছু অফার আছে লো স্টিম মানি, আবার যদি বলেন যে এক্সপার্ট জব ম্যাচ, $1 অফার গুলোতে প্রচুর পরিমাণে লিড দেয়, মানে প্রচুর পরিমাণে। তো আমরা কি করি, আমরা বেশিরভাগগুলোই কাজ করেছি $3, তারপর $2.75। এগুলোর কাজ যখন করি তখন একটা অ্যাকাউন্ট ধরেন, একটা অ্যাকাউন্টের অনারের কিন্তু নজরে পড়বে, যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, যারা দেখবে, যারা লিড গুলো কাউন্টিং করবে বা চেক দিবে, তারা যখন দেখবে যে কি ব্যাপার, মানে এতগুলো লিড আসতেছে শুধু বড় বড় অফারে, ছোট কোনো অফারে কাজ করে না, তখন কিন্তু জিনিসগুলো একটু দেখবে, ওরা বিবেচনা করে দেখবে, একটু দেখবে যে লিড গুলো মানে সঠিকভাবে আছে কিনা। তো এখন সাপোজ আপনাদেরকে আমি একটা জিনিস বোঝাই, আপনারা যখন একটা দোকানিকে কোনো দোকানে পণ্য কিনতে যাবেন, যখন আপনারা তাকে $1000 নোট দেবেন, ও কিন্তু নোটটা নেওয়ার আগে কি করবে, ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে যে আসলে এই মানে টাকাটা জাল আছে কিনা। এগুলো বিষয়গুলো ঘেটে ঘুটে দেখার পর তারপরে কিন্তু ও রাখবে, তারপর আপনাকে খুচরা করে দিবে। কিন্তু যখন দোকানে আপনি পণ্য নেওয়ার পর আপনি $10, $20 কিংবা $50 নোটটা দিবেন, তখন কিন্তু দোকান একটু দেখবে না, শুধু দেখবে যে নোটটা সেরা আছে কিনা, দেখে কিন্তু রেখে দিবে, সে কিন্তু জালও দেখবে না। কিন্তু আপনি যখন $1000 নোটটা দেবেন, সে কিন্তু একদম ভালোভাবে এই দিক এদিক ওপিট ঘোরাই ঘোরাই দেখবে। সেম সিস্টেম এই লিডের ক্ষেত্রেও আপনারা সবসময় কি করবেন, ছোট লিড গুলো কাজ করার চেষ্টা করবেন। আপনারা যদি একটা অ্যাকাউন্টের দিনে যদি $20 কাজ করেন, তারা কিন্তু এত ইয়ে করবে যে ছোট ছোট অফার নিয়ে কাজ করতেছে, স্বাভাবিক বিষয়। কিন্তু যখনই আপনাদের নজরটা একটু বড় হবে, যে আমরা তো 2 মিনিটে দেখা যাচ্ছে যে $300 মতো বাংলা টাকার মতো আর্ন করতেছি, আমরা কেন ছোট কাজ করতে যাব, তখনই কিন্তু আপনারা নজরে পড়ে যান এই কাজের ক্ষেত্রে। তো সবসময় প্রথম যারা আপনারা কাজ করবেন, তারা সবসময় চেষ্টা করবেন ছোট ছোট অফারগুলো নিয়ে কাজ করার। প্রথম থেকে আপনাদের স্টার্টিং পয়েন্ট হবে হচ্ছে $1 থেকে $2, উপরে ওঠা যাবে না। বুঝাতে পারলাম বিষয়গুলো? একটা নেটওয়ার্ক থেকে হাইস্ট আপনারা 2-3টা ডে কাজ করবেন। হ্যাঁ হ্যাঁ, এর বেশি কাজ করার দরকার নেই, ওইটা করলেই এনাফ। আর আরেকটা বিষয়, যখন দেখা যাচ্ছে লিডের একটু প্রবলেম হচ্ছে, তো শুধু যে আপনাদের কাজের ভুল এইটার জন্যও কিন্তু লিড পড়তেছে না। সাপোজ আমি আপনাদের দেখাই যে আমি এই অফারে কাজ করতেছি, এই অফারে আমার প্রচুর পরিমাণে লিড পড়তেছে, এই অফারে এখন আমার লিড পড়তেছে না। তো এর জন্য আমরা কি করব, তো যখন আমাদের দেখা যাবে যে আমাদের লিড পড়তেছে না, অনেক ভাই এত লেট কেন, নো, তো একটু দেখেন, যখন দেখা যাচ্ছে এই অফারে আমাদের একটু প্রবলেম হচ্ছে, তখন আমরা কি করব, 3টা অফার কেন বললাম আমি, মানে 3টা অফার নিয়ে কাজ করব, তখন আমরা কি করব, এই অফারে ট্রাই করব। আমাদের এই অফারেও যদি প্রবলেম হয়, তখন আমরা এই অফারে ট্রাই করব, 100% সাকসেসফুল হবেন। ঠিক আছে? তো আমার যারা মূলত স্টুডেন্ট গুলো যারা আছে, যারা আগে থেকে আর্নিং গুলো করতেছে, এই গ্রুপগুলোতে আছে, তারা কিন্তু সবাই আমার যে দেওয়া প্রসেস গুলো আছে সেই প্রসেস গুলোতেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণে আর্নিং করতেছে। যেমন এই যে এই স্টুডেন্টটাও নতুন আসছে, স্টুডেন্টের নাম হচ্ছে আপনার, ভুলে গেলাম, খুব সময়ের ভেতর দেখা যাচ্ছে যে এই স্টুডেন্টটা, দেখেন এই স্টুডেন্টের নাম হচ্ছে মোর্শেদ। আচ্ছা, কে এত লেট করে যান, হ্যাঁ হ্যাঁ রেকর্ড থাকবে, সমস্যা নেই ভাই। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, তে আমরা কিন্তু সবসময় অ্যাকাউন্টে 3টা অফার অ্যাপ্রুভ করে রাখবো, ঠিক আছে? আর পরবর্তীতে কোন নেটওয়ার্কে কোন অফারগুলো নিয়ে ভালো কাজ হবে সেটা কিন্তু আমি বলে দিব। তো এই যে দেখেন, সবচাইতে আমার এই স্টুডেন্টটার পিছনে আমার প্রচুর পরিমাণে, মানে এত শ্রম মনে হয় আমি কোনো স্টুডেন্টের পিছনে দিই নেই। এই স্টুডেন্টটা আর ওই যে মুমিনুল নামের এই স্টুডেন্টটা, ঠিক আছে? মানে যত স্টুডেন্ট আসছে তারা আলহামদুলিল্লাহ খুব কম সময়ের ভেতর সফলতা পাইছে। না,
জয়েন দিয়ে আবার হারাই যায়, বুঝলাম না। তো যেটা বলতেছিলাম, তো এগুলো স্টুডেন্টের মানে বুঝতে একটু সময় হয়েছে, ঠিক আছে। তো এই স্টুডেন্টের কথা বলি, এই স্টুডেন্টের একটু হিস্টোরিটা আপনারা দেখেন, ঠিক আছে। এই যে এইখানে দেখেন, তো সে আমাকে মানে বলছে যে ভাই আমার একটা অ্যাকাউন্ট লাগবে। ওই যে বলতেছি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কি কয়টা অ্যাকাউন্ট পেলে কাজ করবে। তে স্টুডেন্ট আমাকে বলতেছে ভাই আর একটা অ্যাকাউন্ট আমার লাগবেই, মানে তার অ্যাকাউন্ট একটা লাগবেই। তো তখন আমি বললাম, মানে তার দেখেন একটা জিনিস দেখেন, সে আমি যখন হাসলাম তার কথাটা শুনে, সে বললো ভাই হাসলেন কেন। আমি বললাম তুমি তিনটা অ্যাকাউন্ট মিলে 150-200 ডলার ইনকাম করতেছো, তারপরে আরো একটা অ্যাকাউন্ট লাগবেই। মানে এই কিন্তু কাজের প্রথম পর্যায়ে সিপিএ মার্কেটিং সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এখন তার কাজের প্রতি এত নেশা এসে গেছে, সে আমাকে ফোনও দিছিল, তার বাবা নাকি আমার সাথে দেখা করবে, মানে অনেকদিন হলে বলতেছে। তো ওইদিকে যাওয়া হয় না, দেখা করাও হয় না। বলতেছে ভাই আমার একটা অ্যাকাউন্ট লাগবে, আমার দরকার যে প্রতি সপ্তাহে তার টার্গেট 200 থেকে 250 ডলার। মানে তাদের এতটুকু কনফিডেন্স আসছে, দেখা যাচ্ছে যে বিগত কিছুদিনের ভিতরে এই 1-1.5 মাস হলে তাদের কাজের প্রসেসগুলো এত সুন্দরভাবে বুঝে গেছে, তাদের আর অ্যাকাউন্ট ব্যান্ড হয় না বললেই চলে। এমন স্টুডেন্ট আছে জাস্ট তারা হচ্ছে একটা আপনার একটা অ্যাকাউন্টে যদি ডেইলি 40 ডলার কাজ করে, 40 ডলারই সফলতা। এই যে এই স্টুডেন্টের কথা বলছিলাম দেখেন, ইনি তো ইন্ডিয়ান স্টুডেন্ট, নাম হচ্ছে শাকিল। এর আবার হচ্ছে গতকালকে মনে হয়, না গতকালকের আগের দিন দেখেন কত ডলার আবার ওনার পেন্ডিং এ গেছে, 70 ডলারের মতো। এই যে আপনারা দেখেন 52 ডলার আবার কিন্তু ইয়েতে গেছে, পেন্ডিং এ গেছে। হ্যাঁ অফ করো, একটু অফ করো। তো যাই হোক, মূলত হচ্ছে আপনাদের বললাম এই যে অ্যাকাউন্টের বিষয়গুলো বললাম, ঠিক আছে। যে আপনারা সবসময় 3টা অফার নিয়ে কাজ করবেন, আর যখন স্টার্টিং এ থাকবে তখন সবসময় চেষ্টা করবেন যে হচ্ছে আপনারা $1, তারপর হচ্ছে আপনারা এক তারপর $1.50 এগুলো নিয়ে কাজ করার চেষ্টা, তারপর $2 হাইস্ট, $2.40। ফার্স্ট টাইমে আপনারা কি করবেন না, কখনো $3 কাজগুলো করবেন না। আর ফাহিম ভাই আছেন কি? ফাহিম ভাই, আপনার 2 দিনে কত ডলার আর্নিং হইলো? জয়েন হয়েছেন কত তারিখে? মানে গত শুক্রবার হইলে 5-6 দিন কেমনে হয়? আমার তো মনে হয় শুক্রবার দিন জয়েন হয়েছেন। এর ভিতরে অলরেডি আপনার কত $12 আর্নিং হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। আপনি কাজ কতটুকু বুঝতে পারছেন ভাই? যাক যাক। তো যাই হোক, কাজ ভালো হচ্ছে মানে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। দোয়া করি আরো সামনে বড় কিছু করেন, ভালো কিছু করেন। তো এখন কথা হচ্ছে ভাই, আমাদের ট্র্যাকিং সিস্টেম, আমরা ট্র্যাকিং সিস্টেমটা বুঝবো কেমনে? তো ধরেন সাপোজ আমাদের এই অফার নিয়ে আমরা কাজটা করব, ঠিক আছে। এই অফারের লিঙ্কটা আমরা ফার্স্ট টাইমে নিব, এই অফারের লিঙ্কটা আমরা নিলাম, ঠিক আছে। অনেকেই দেখা যায় যে কাজের সম্পর্কে ধারণা আছে, কিন্তু তারা ট্র্যাকিং সিস্টেমগুলো অনেক বোঝে না। তো ট্র্যাকিং সিস্টেমটা এইটা ধরেন আমার এই নেটওয়ার্কে যে কোনো ইউনাইটেড স্টেটের একটা ট্রাফিকের কাছে যদি আমরা প্রমোট করি, সে যদি এই লিঙ্কে একটু মানে একটা সাইন আপ করে, আমরা কিন্তু এখান থেকে কিছু রেভিনিউ পাবো। ধরেন এটা যদি অফারটা থাকে $1, $1 পাবো, আবার $2.40 থাকলে $2.40 পাবো। তো এখন এই নেটওয়ার্কে আমরা কিন্তু এখন সিপিএ মার্কেটিং ফেক সাইন আপের কাজ করতেছি। তো ফেক সাইন আপের কাজ আমাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা যেন রিয়েল ভাবে কাজটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি কাজ হবে? তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা রিয়েল কাজটা তারা কিভাবে করে, যারা রিয়েল কাজ করে। বা আপনাদেরকে কিন্তু আগেই আমি বলেছিলাম, আপনারা যে লিঙ্কটা নিয়ে একটু সামান্য একটু 2-4 মিনিট মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আমাদের লিডটা কোথায় থেকে পড়তেছে, এই বিষয়গুলো আমরা দেখবো যে আমাদের লিডটা আসলে ফেসবুক থেকে আসলো। যারা রিয়েল কাজের ক্ষেত্রে, যারা আপনাদের আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল গুলো আছে, তারা কিন্তু কাজ করতেছে হয় ফেসবুক থেকে, না হলে দেখবেন যে টুইটার থেকে, না হলে গুগল ল্যান্ডিং এর মাধ্যমে মাধ্যমে যে অ্যাড রান করে, আর দেখবেন যে ফেসবুকে অ্যাড ক্যাম্পিং করে। এইভাবে আপনার ইনকাম করা যায়। তো সেক্ষেত্রে এই লিঙ্কটা আমরা যখন সাইন আপ করব, সাপোজ
আমি একটা আপনাদের জেনেই দেখাই। এই যে আমার এটা ব্রাউজার, ধরেন সাপোজ আমি একটা ব্রাউজার ক্রিয়েট করলাম। হ্যালো, তো সাপোজ আমরা যে এই ধরেন আমরা এই ব্রাউজারটা ক্রিয়েট করলাম, ঠিক আছে? আমরা এই ব্রাউজারটা এন্টি ডিটেক্ট ব্রাউজার, মোবাইলে বলেন কিংবা পিসিতে বলেন, আমরা এই ব্রাউজারটা ক্রিয়েট করলাম। সাপোজ এই ব্রাউজারে আমরা ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম, তারপর ওপেন করলাম, ঠিক আছে? সাপোজ আমাদের এই লিঙ্কটা ওপেন হয়ে গেছে, দেখেন বাংলাদেশ থেকে আমাদের কিন্তু এই অফারটা ওপেন হয়ে গেছে। এখন কথা হচ্ছে, যখন আমি এই লিঙ্কে আমি সাইন আপ করব, তখন এই সাইন আপে তাদের ট্র্যাকিং এ কি ধরা পড়বে? আমাদের এইটা কি কোনো ফেসবুক থেকে আসছে, না টুইটার থেকে আসছে, না ইনস্টাগ্রাম থেকে আসছে? আমাদের কিন্তু কোথাও থেকে সাইন আপ আসেনি। কই থেকে আসছে এইটা তারা ডাইরেক্ট বলে দিবে যে ডাইরেক্ট সাইন আপ। এইখানে কিন্তু তাদের ট্র্যাকিং এ শো করবে। তখনই কিন্তু আমরা কিন্তু রেড চিহ্ন খেয়ে গেলাম, ওই জায়গায় কিন্তু আমরা লাল চিহ্ন খেয়ে গেলাম। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্ল্যাক লিস্টের দিকে চলে গেল, প্রথম সাইন আপের দিকে। তো তার জন্য আমরা কি করব? এই লিঙ্কগুলো, ধরেন সাপোজ এই লিঙ্কটা আমাদের, আমরা যে লিঙ্কটা নিলাম কাজের জন্য, এই লিঙ্কটা আমাদের যে কোনো ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তারপর টুইটার বলেন, তার ভেতরে কিন্তু রাখতে হবে। এর আগে কিন্তু আপনাদের দেখাইছিলাম এই লিঙ্কটা আপনারা মানে ইউটিউবের মাধ্যমে কিভাবে রাখবেন। তো সাপোজ আমি এই লিঙ্কটা আপনাদের দেখাচ্ছি একটু জাস্ট। তো প্রথম আমরা কি করব, এই লিঙ্কটা নিব, এই লিঙ্কটা আমরা আগে শর্ট করে নিব। আর সবাই এই শর্টনাটটা একটু ইউজ করবেন, শর্টনাট ইউজ করতেই হয়। এই যে rb.gy, এই শর্টনাট থেকে আমরা লিঙ্কটা শর্ট করে নিব। আচ্ছা সাপোজ আমাদের এই লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্কটা ধরেন আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা যে ট্র্যাকিং এ রাখবো। আর সাপোজ আরেকটা কথা বলে রাখি, যেমন আজকে সকালে কে যেন বললেন যে ভাই আমি ইউটিউব থেকে ক্লিক নিচ্ছি। আপনারা যেখান থেকে ক্লিকগুলো সংগ্রহ করবেন সেখান থেকেই কিন্তু আপনাদেরকে সাইন আপটা আনতে হবে। সাপোজ আজকে সকালে কে জানি বলল যে ইউটিউব থেকে, তো ইউটিউব থেকে যদি ক্লিক নিই সেক্ষেত্রে আমাকে কিন্তু ইউটিউব থেকেই সাইন আপটা মারতে হবে। আর আমাদের কিন্তু ট্র্যাকিং এ শো করবে, কিন্তু সেম প্রসেসে আমাদের কিন্তু ইউটিউবই শো করবে। সেক্ষেত্রে আমরা ইউটিউবে দেখি, আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমে চলে যাব। যেমন এইটা আমাদের ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেল আসার পর আমরা ভিউ ইউর চ্যানেল, ভিউ এর চ্যানেলে ক্লিক করব। তো আমরা কি করব, দেখেন এইখানে দেখেন আমি কিন্তু ইউটিউব দিয়ে কাজ করি। এই জায়গায় যে মোড়ে ক্লিক করি, আমাদের কিন্তু এইখানে দুইটা লিঙ্ক কিন্তু পেস্ট করে আছে, একটা ওজিএম আর একটি কিন্তু এজিএম। ওজিএম হচ্ছে অফার গ্রিন লাইন মিডিয়ার অফার, আর হচ্ছে এজিএম মানে অ্যাড গেইন মিডিয়ার যে অফারটা। তো এখন আমি এই লিঙ্কটা যখন পেস্ট করছি, আমি যে এই জায়গায় ক্লিক করব, ধরেন আমাদের এটা সাপোজ এটা আমাদের ব্রাউজার, ব্রাউজারে নিয়ে গিয়ে যখন আমরা এই লিঙ্কটা পেস্ট করব আমাদের এই অফারটা আসবে। এই অফারে যখন আমরা সাইন আপ করব, আমাদের কিন্তু পুরোপুরি শো করবে হচ্ছে ইউটিউব থেকে এই সাইন আপটা আসছে। তখন কিন্তু তাদের ট্র্যাকিং সিস্টেমটা মানে শো করবে ইউটিউব থেকে এই ইয়েটা আসছে, সাইন আপটা আসছে। তখন কিন্তু এই জায়গায় একটা কথা আছে, শুধু আমরা সাইন আপ করব তাহলে কিন্তু হবে না। আমাদের দেখতে হবে যে আমাদের ইউজার এজেন্ট, আইপি, এগুলো সব কিছু প্রসেসগুলো ঠিক আছে কিনা, আমাদের 100% আইপি আছে কিনা। আর আইপি ক্ষেত্রে কিন্তু যাদেরকে ভিডিও দেওয়া হয়েছিল এগুলো কিন্তু সুন্দরভাবে বোঝানো আছে যে আইপির ক্ষেত্রে সাপোজ আপনি ইউনাইটেড স্টেটের একটা আইপি দিয়ে কাজ করতেছেন, তো আপনারা ইউনাইটেড স্টেটের আইপি দিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? তো এই আইপির এখানে যখন ডিএনএস থাকবে, যেমন এই যে দেখেন আমি একটু দেখাই বিষয়টা আপনাদের, এইখানে চেক করলেই হবে। এই যে দেখেন আপনারা যখন আইপি যখন চেক দিবেন, মানে আইপিটা সেট আপ দেওয়ার পর, তখন আপনাদের সেম প্রসেসে এরকমই আসবে, ঠিক আছে? তো ডিএনএস কোনটা এখন আমি আপনাদের বোঝাই। এই যে দেখেন আমাদের সাপোজ আমি কিন্তু বাংলাদেশের এটা ধরে আছি, এটা কিন্তু বাংলাদেশের আইপি, আমার এই যে ল্যাপটপে যেটা ধরে আছে। কিন্তু এখানে দেখেন, এখন আমি যদি একটা বাংলাদেশের যদি একটা অফারগুলো যে আছে না, আমি অফারগুলো যদি সাইন আপও করি, আমার কিন্তু হবে না, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? এই যে দেখেন ডিএনএসটা ইন্ডিয়া ধরে আছে। এই ডিএনএসটা ইন্ডিয়া কেন ধরে আছে, কেউ কি একটু বলতে পারবেন?
তো যাই হোক, সময় নষ্ট না করি, ইন্ডিয়াটা ধরে আছে আমাদের ওয়াইফাই এর কারণে। যখন আপনারা মোবাইলের ডাটাটা চালু করবেন দেখবেন যে ইন্ডিয়াটা আর থাকবে না। তো এইখানে সাপোজ ইউনাইটেড স্টেটের আইপি সেট আপ করা আছে, এইখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটের আইপি। কিন্তু যখন ডিএনএসটা আপনাদের এইখানে থাকবে রাশিয়া কিংবা নেদারল্যান্ড কিংবা পর্তুগাল, অন্য অন্য কান্ট্রি ডিএনএস যখন থাকবে তখন কিন্তু আমরা এই আইপি গুলোতে কখনোই কাজ করব না। এছাড়া আপনাদের আইপি যদি 100% থাকে, যদি আপনাদের ব্ল্যাকলিস্টও থাকে, যেমন আরেকটা যে চেক করা যায় আইপি, তারপর আপনাদের যাই হোক এটা দিয়ে দেখবেন, ওই অত ভেজালের ভিতর যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা এটা দিয়ে দেখবেন। তো ডিএনএস প্রবলেম হলে কিন্তু কখনোই আইপি গুলোতে কাজ করবে না, জোর করে কাজ করার চেষ্টা করবেন না, অ্যাকাউন্ট কিন্তু একদম পুরোপুরি ব্যান খাবেন। আইপির বিষয়গুলো গেল। তো এখন সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখে দেই। এর আগে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এর আগে আপনারা কি কি করবেন, ইউজার এজেন্ট গুলো আমার থেকে নেবেন। তবে ইউজার জিমেইলের বিষয়টা, জিমেইলের যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, জিমেইল কালেক্ট কিভাবে করতে হয়, এই জিমেইলের বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। সিক্রেট বিষয় কিন্তু এর আগের ব্যাচেও শেয়ার করা হয়নি, তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আমরা ইউজার এজেন্ট ফার্স্ট টাইমে কাজের ক্ষেত্রে আমি আপনাদের দিব। এখন জিমেইলের বিষয়টা, আপনারা জিমেইল কিভাবে কালেক্ট করবেন। হিউজ পরিমাণে একটা ইউনাইটেড স্টেটের বা যে কোনো কান্ট্রির কিন্তু আপনারা জিমেইল কালেক্ট করতে পারবেন। যেমন আমি এখন জিমেইল কালেক্ট করে দেখাই। আমাদের কিন্তু আইপির বিষয়টা গেল, আইপি প্রথম পর্যায়ে আমি দিব। আর যেদিন আমি কাজ দেখাবো সরাসরি, এর আগে তো ফার্স্ট ক্লাসে দেখাইছি, প্রথম যে ক্লাসটা হয়েছিল ডাইরেক্ট আমি কিন্তু ইনকাম করে দেখাইছি আপনাদের সামনে, $2 ইনকাম করে দেখাইছি। তো এর আবারও যে পরবর্তী ক্লাসে আমি দেখাবো কিভাবে সুন্দরভাবে এ টু জেড প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কাজ কিভাবে করতে হয়। তারপর আমি দেখাবো ফোন দিয়ে, পিসি দিয়ে এবং ফোন দিয়ে, দুইটা দিয়েই দেখাবো। সেক্ষেত্রে আইপিটা আমি দিব, আইপির ক্ষেত্রে আইপি কিভাবে চেক দিতে হয় ওইটাও দেখাবো। আপনাদের কি কি প্রয়োজন হবে সেগুলো আপনারা আগেই কালেক্ট করে রাখবেন। তো আপনাদের কাজ হবে আজকে, আপনারা জিমেইল কালেক্ট করে রাখবেন 100টা, একদম সুন্দরভাবে ম্যানের পিকগুলো যেভাবে আমি দেখাবো ওইভাবে রাখবেন। আর একটা আমি দেখাবো সবাই 50টা করে ইউএস এর নাম্বার কালেক্ট করে রাখবেন। এটা হচ্ছে আপনাদের ধরতে গেলে হোমওয়ার্ক। তো আমরা এখন দেখাবো জিমেইল কালেক্ট করা। তো প্রথমে কি করবেন, এই জায়গায় লিখবেন হচ্ছে ফেক নেম জেনারেটর, বা আপনার লিখবেন যে ইউনাইটেড পারসন নেম। এইখানে জাস্ট পেজ দিবেন, দেওয়ার পর ইউনাইটেডে একটা লিস্ট আসবে, প্রচুর পরিমাণে লিস্ট আসবে। এইখানে আসতেছে না, আচ্ছা আপনারা এখান থেকেই নেবেন ফেক নেম জেনারেটর। তো এইখানে আসার পর সামনে লিখতে চলে আসবে। তো এইখানে দেখেন এই যে এই ব্রাউজারটা আছে, এই ব্রাউজারটা আপনারা ট্যাপ করে রাখবেন, ঠিক আছে। তো ফেক নেম জেনারেটরে যাওয়ার পর এইখানে দেখেন যে কান্ট্রি কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে ইউনাইটেড স্টেট কান্ট্রি, ঠিক আছে। আপনারা যে কোনো কান্ট্রির নামগুলো এখানে, যে কান্ট্রি থেকে আপনারা সাইন আপ করবেন সেই কান্ট্রির জিমেইল গুলোই কালেক্ট করার চেষ্টা করবেন। তো এইখানে দেখেন এই নামটাই কিন্তু আসছে, এই নামটা হচ্ছে বারবারা ই ম্যাককই। এই নামটা আমরা কি করব, সুন্দরভাবে এখান থেকে কপি করে নিব, সবচেয়ে ইজি একটা প্রসেস। তো এইখানে আসার পর আমরা আরেকটা নতুন করে ট্যাব নিব, ট্যাব নেওয়ার পর এই নামটা আমরা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আমরা যে কোনো একটা রাখবো, এই পুরোটুকি কেটে দিব, ঠিক আছে। পুরোটুকি কেটে দেওয়ার পর এইখানে আমরা শেষে দুইটা সংখ্যা দিব, যেমন আমি যদি দিই 78 দেওয়ার পর আমরা কি করব, @ তারপর দিব gmail.com। তো আমি এখন সার্চ দিব, এইখানে সার্চ দিলে দেখবেন যে আসবে, ওখানে অনেকগুলো আসবে। তো আপনাদের মোবাইলে বা ল্যাপটপে যেভাবে সংগ্রহ করবেন সমস্যা নাই, এইখানে পরবর্তী এই পেজগুলো ফুল আপনারা করে দিবেন, ফুল 100টা 10টা করে দিবেন, ঠিক আছে। দিলে কিন্তু এখান থেকে আপনারা একটা ট্যাবে জাস্ট দেখা যাবে যে 50টার উপরে জিমেইল কিন্তু কালেক্ট করতে পারবেন। তো এখন আমি এতটুকুর ভিতরেই দেখাই, একটা পেজেই দেখাই। তো এইখানে দেখেন, এইখানে আসার পর আমরা কি করব, আমরা এই লেখাটা কন্ট্রোল এ দিয়ে পুরোই কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, কন্ট্রোল অল করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব।
নেওয়ার পর আমরা আরেকটা ব্রাউজারে আসব। ব্রাউজারের নাম হচ্ছে ইমেইল লাইট 1.4, ইমেইল, এই যে এইভাবে লেখার সাথে ইমেইল লাইট 1.4 লেখা চলে আসবে। তারপর আমরা জাস্ট ইমেইল লাইট 1.4 এখানে চলে যাব। তো এই যে দেখেন আমি চলে আসছি, এরকম আসবে আপনাদের। তো এখন আমরা কি করব, যে লেখাটা কপি করে নিয়ে আসলাম আমরা, এই লেখাটা আমরা সুন্দরভাবে পেস্ট করে দিব। এখানে আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমাদের এই যে এই সেপারেটর যে আছে এখানে কমা আছে, এই জায়গায় আমরা কি করব, নিউ লাইন করে দিব। নিউ লাইন করে দিয়ে এক্সট্রাক্ট করে দিব। এই যে দেখেন এখান থেকে আমাদের কতগুলো জিমেইল আসছে। জাস্ট আমরা একটা পেজের থেকে কতগুলো জিমেইল পাইলাম। আর এগুলো কিন্তু জিমেইল ভ্যালিড। আর এইখানে আরেকটা বিষয় হচ্ছে, যতগুলো কমা থাকবে এই কমাগুলো আপনারা কেটে কেটে নিয়ে সুন্দরভাবে সেভ করে রাখবেন। এর ভিতর থেকে কিন্তু আবার বাছাই করতে হবে। এই যে ধরেন আমি এইভাবে সবগুলো কেটে নিলাম, এখন আমি কি করব, সবগুলো কপি করব। কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর এখন কথা হচ্ছে, আমরা এর ভিতর থেকে কোন জিমেইল গুলো নিয়ে কাজ করব, সেজন্য আমাদের কি করতে হবে, আমরা জাস্ট নতুন করে একটা ট্যাব নিব। কি আপনারা কি কথা বুঝতে পারতেছেন আমার? তো আমরা কিন্তু নতুন করে ট্যাব নিব। যারা পিসি দিয়ে কাজ করবেন তারা জিমেইল অপশন আছে না, জিমেইলে যাবেন। যেমন আমি এই যে জিমেইলে যে দেখাচ্ছি, এই যে জিমেইলে গেলাম আমি। তো এইখানে জিমেইলে যাওয়ার পর আপনার মোবাইলে সেম, আবার আপনার কম্পিউটার ল্যাপটপ এইখানে সেম, এই যে কম্পোজ যে অপশন আছে, এই কম্পোজে ক্লিক করে দিবেন। কম্পোজে ক্লিক দেওয়ার পর এই যে টু আছে, এই টু অপশনে আমরা কিন্তু পুরো যে আমরা ইমেলগুলো কপি করে নিয়ে এসেছি, জিমেইলগুলো এখানে জাস্ট পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলে কি হবে একটু ভালোভাবে লক্ষ্য করেন। এই যে দেখেন আমার এইখানে কিছু জিমেইলের ভিতরে ম্যানের পিক দেখা যাচ্ছে, ঠিক আছে? এই ম্যানের পিকে আমরা যদি একটু দেখি, তাহলে দেখবেন এইখানে ম্যানের পিকগুলো দেখি, জাস্ট এই ইমেইলগুলো দিয়ে আমরা কাজ করব। আমি কিন্তু একটা ট্যাবে দেখেন কতগুলো পাইলাম, এইখানে ভ্যালিডমেন্ট একটা, দুইটা, তিনটা। তো আপনারা এখন বলতে পারবেন যে ভাই এগুলো মেইলও কিন্তু ভ্যালিড। তো এইগুলো মেইল দিয়ে যখন কাজ করবেন তখন আপনাদের একটু প্রবলেম হতে পারে, যেহেতু আমি এর আগেও করছি, সমস্যা হয়। কিন্তু যখন এগুলো ইমেইল দিয়ে কাজ করতে পারবেন পারবেন তখন আর কোনো প্রবলেম হবে না। তো স্টুডেন্টদের আমি একটা সিস্টেমে দেখাইছি আগের ব্যাচের, তারা কিন্তু এই মেইলগুলো দিয়েই কাজ করে, কিন্তু আলাদা সিস্টেমে। তো আপনাদের কিন্তু সবচেয়ে সহজ যে পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমি দেখাই দিলাম কিভাবে ইমেইলগুলো আপনারা কালেক্ট করবেন। তো এইখানে দেখেন এই যে আপনারা এই ইমেইলগুলো যে আছে, এই ইমেইলগুলো সেম ইমেইলগুলো আপনারা কপি করে রাখবেন 50টা 100টা। আর সবসময় মনে রাখবেন যে আপনাদের যে লিড আসে না, ইমেইলেরও কিন্তু কারণ, ইমেইলের কিন্তু 50% তার কিন্তু দায়ী। ঠিক আছে? এই ইমেইলগুলোতে কাজ করবেন, ইনশাল্লাহ দেখবেন যে কখনো লিড মিস হবে না। আর আমার স্টুডেন্টগুলো যারা হিউজ পরিমাণে আর্নিংগুলো করতেছে, সপ্তাহে 20,000, 25,000, 30,000 এবং 36,000 পর্যন্ত, তারা কিন্তু এই সেম এই জিমেইলগুলো দিয়েই কাজ করে। তো কাজের জন্য কিন্তু এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জিমেইলগুলো কালেক্ট করে রাখা, ঠিক আছে? আর আরেকটা বিষয় দরকার, সেটা হচ্ছে আপনাদের ইউনাইটেড স্টেটের নাম্বার। সেদিন কিন্তু আমি দেখাইছি, ওই প্রসেসে আপনারা মোবাইল থেকেও কিন্তু ভালোভাবে নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন। তো আমি শর্টকাট সময় দেখাই, একটু নাম্বারটা কালেক্ট করে দেখেন। জি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই। হুম। ভাই ওইটা একটু কঠিন প্রসেস ছিল, এটা সবচেয়ে সহজ প্রসেস দিয়ে দিলাম আমি। কিন্তু এই প্রসেসটা, যে প্রসেসটা দেখাইলাম, দেখেন এই প্রসেসে হিউজ পরিমাণে একটা জিমেইল আপনারা বের করতে পারবেন, ঠিক আছে? জিমেইলের আর কোনো প্রবলেমই হবে না। আপনারা যারা চান, যে অনেকে দেখা যায় যে আগে যারা অ্যাডেস্ট্রা, তারপরে মনিট্যাগ মার্কেটিং করছে, জিমেইল মার্কেটিং, তারা কিন্তু জিমেইলে খুঁজে পায় না। এটা একটা আপনার হচ্ছে সিক্রেট বিষয়ের ভিতর, তারপর আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনাদের সুবিধার্থে। আমি চাই আপনারা ভালো কিছু করেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা নাম, আপনারা যে কান্ট্রির ইমেল বের করবেন,
আর নামগুলো তো আপনার দেখেন বাইরের রাষ্ট্রের নামগুলো দেখা যায় যে সেম নামই হয়ে যায়, তারপর ওইটা কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? ভাই এইখানে একটা কথা আছে, আপনাদের অফারগুলো ভিন্ন। আমরা যে সাইটে কাজ করছি এগুলো বলা হয় সিঙ্গেল অফার, যাকে সোয়ো অফার বলা হয়। আর হ্যাঁ, আর ডোয়ো অফার যাতে বলে, ডোয়ো অফার ওইটা ধরতে গেলে যেটা হচ্ছে ডাবল বলে, ওইটা হচ্ছে সাইন আপে ভেরিফাই করতে হয়, ওইটাকে বলে ডোয়ো অফার। সোয়ো আর ডোয়ো, ঠিক আছে? তো যখন যে সাইটে কাজ করবেন আমি বলে দিব যে কোনটার মেল ভেরিফাই করতে হবে, কোনটার করতে হবে না, ওগুলো বিষয় নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? তো এখন নাম্বারটা একটু দেখেন, নাম্বারটা আমরা বের করব কিভাবে। এই ফেক নাম জেনারেটর থেকে অনেকেই কি করে নাম্বারগুলো বের করে, যারা আমার অভিজ্ঞ স্টুডেন্ট গুলো আছে, তারা দেখা যাচ্ছে যে প্রতিদিন টার্গেট নেয় একটা অ্যাকাউন্টে $15 $20 করে কাজ করার জন্য। সেটাও তাদের কাজগুলো অনেক ভুল হয়। দেখেন একটা স্টুডেন্ট যখন কাজ করে, দেখা যাচ্ছে আমার প্রসেসে যেভাবে আমি কাজ করতে বলি সেই প্রসেসে কাজ না করে তারপরে কাজগুলো ভুল করে, তারপরে কিন্তু পেমেন্ট পাচ্ছে। সেক্ষেত্রে আপনারা একটা জিনিসে সবসময় মানে গ্যারান্টি থাকবেন যে আমার প্রসেসে কাজগুলো করতে বললে ওই প্রসেসে কাজ করবেন, অ্যাকাউন্ট কখনো ব্যান্ড হবে না, ঠিক আছে? যেমন ওই যে বললাম যে তারা কিন্তু ভ্যালিড নাম্বারগুলো দেয় না, না দিয়ে কি করে, এই যে দেখেন ফেক নাম জেনারেটরে কিন্তু এই জায়গায় আছে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোই কিন্তু তারা বসায় দেয়, যে এই ফোন নাম্বারগুলোই বসায় দেয়। যে যখন ধরেন সাপোজ আপনারা 10টা পেমেন্ট পাইলেন, পাওয়ার পর প্রথম পেমেন্টটা কিন্তু তারা সুন্দরভাবে চেক দিবে, তারপর আর দিবে না। আপনারা এক একটা অ্যাকাউন্টে যখন 2-3টা পেমেন্ট উঠাবেন, তারপর আপনারা এই ফেক নাম জেনারেটরে এই নাম্বারগুলোতে কাজ করবেন। কিন্তু প্রথম পর্যায়ে যখন কাজ করবেন তখন দয়া করে সবসময় ভ্যালিড নাম্বারগুলো দিয়েই কাজ করার চেষ্টা করবেন। ভ্যালিড নাম্বার বের করার তো নিয়ম দেখাইছি, তারপর আজকেও আমি দেখাচ্ছি, এটা আপনাদের পরবর্তী ক্লাসে কাজ থাকবে। এটা বের করে আমাকে দেখাবেন, ঠিক আছে? যে আমি এই যে জিমেল গুলো কালেক্ট করছি, কোন জিমেল গুলো কালেক্ট করতে বললাম না, এগুলো বিষয় নিয়ে আপনাদের আর জন্য কোনো ভুল না থাকে ভাই। এগুলো বিষয়গুলো কিন্তু আপনাদের আমি বারবার বলতেছি, প্রশ্ন করব কিন্তু। যেমন ইউনাইটেড স্টেট, আমি লোকেশনটা এই জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে দেখেন এইখানে একটু। আর সবচেয়ে সুবিধা হবে কি না, ওইভাবে নেওয়ার দরকার নেই, জিপ কোড অনুযায়ী নাম্বার নেওয়া যায়, আপনার যেখান থেকে দিবেন ওইটা কোনো সমস্যা হবে না। আপনারা যে কোনো একটা সাইডে যাবেন, যে ধরেন এই যে কলোরাডো। আনাস ভাই ক্লাসে আছেন না আপনি? আমার নাম্বারে ফোন দিছেন কেন ভাই? হ্যালো? হ্যাঁ, হ্যালো? ভাই একটু একটু লাইভ ক্লাস হচ্ছে তো, ভাই একটু লাইভ ক্লাসের পরে একটু কথা বলি। ও না ভাই, আপনার নামারই একজন আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিছে, সেম নাম আপনার। তো যাই হোক, এইখানে আসার পর আপনারা কি করবেন, এই যে দেখেন সাপোজ আপনারা যত জুম করতে সবচেয়ে ফোন দিয়ে আপনার কালেক্ট করতে সুবিধা হয়, ঠিক আছে? এখানে আসার পর দেখবেন যে অনেক ঘরবাড়ি কিন্তু চিহ্নগুলো দেখা যায়, যেমন এই যে লেক কনস্ট্রাকশন, এইখানে জাস্ট ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনারা এই যে বাম পাশে দেখেন, এই জায়গায় নিচে স্ক্রল ডাউন করলে দেখেন এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনারা কপি করে করে এরকম সবাই 50টা 100টা করে রাখবেন। আর এই নাম্বারগুলোতে কাজ করলে আপনারা যখন দেখবে একটা যখন লিড নিয়ে আসবেন, যখন তারা নাম্বারটা চেক দিয়ে দেখবেন না নাম্বারটা এটা ভ্যালিড নাম্বার, এগুলোতে কাজ করে দেখেন 100% সফলতা পাবেন ভাই। আমি যে ইনস্ট্রাকশন গুলো দিই, জাস্ট ইনস্ট্রাকশন গুলো আপনারা 1 মাস মানেন, 1 মাস পর যখন চালু হয়ে যাবেন তখন না মানলেও সমস্যা নেই। আমি তো আপনাদের বলছি, আপনাদের যতদিন আমাকে প্রয়োজন ততদিন আপনারা আমাকে ইউজ করুন, সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট 1টা মাস আপনারা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলো করেন, তারপর যখন দেখবেন যে না আমি একা 100, যেরকম আমার এর আগের ব্যাচের কিছু স্টুডেন্ট আছে ছোট বাচ্চা বলাবান, তারা মানে আমার কাছে কাজ শিখে আমার পেমেন্ট গুলো না দিয়ে তারা কি করে নিজেরাই কোর্স চালু করে, আবার আমার কিছু টাকা বাকিও রাখে। এগুলো বলার অবকাশ নাই, আর কি বলবো ভাই। দেখা যাচ্ছে যে শুধু বাচ্চাদের ছেলেপেলেদের দই দিলে হবে না, কিছু মুরব্বী মানুষ আছে তারাও এইরকম। হ্যাঁ হ্যাঁ ভাই, কারে বিশ্বাস করবেন বলেন ভাই, অনলাইন জগৎ। ঠিক আছে, এই দুইটা বিষয়গুলো নিয়ে তো ক্লিয়ার আপনাদের কাছে। এখন বলেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বলেন আমাকে। কে কোনো কিছু বুঝতে পারলেন কিনা, বুঝতে না পারলে আমাকে বলেন, সমস্যা নেই।
জি জি বলেন।